আসসালামু আলাইকুম। গত 30শে জুলাই থেকে ইন্টার ফার্স্ট ইয়ারের কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে। তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। সাইটের লিঙ্ক দিয়েছি, লিঙ্ক থেকে আপনি প্রথমে জয়েন করবেন, তারপরে এখানে লগইনে এসে রেজিস্ট্রেশন করে আপনার রোলটা বসিয়ে দিবেন। আমি জাস্ট দ্রুত করে দিব, আপনারা দেখে নেবেন। তারপর আপনার বোর্ডটা বসিয়ে দিবেন। আপনি কত সালে 2025 সালে পাস করেছেন সেটি বসাবেন। তারপর আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটি আপনি বসিয়ে দিবেন। তারপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে দুইবার বসিয়ে দিয়ে সাইন আপ করবেন। করার পরে আপনার ফোনে কিন্তু একটা কোড চলে যাবে। তো ইউআইডিটা বসিয়ে আপনার ওই যে কোডটা গিয়েছে সে পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে জাস্ট লগ ইন করবেন। লগ ইন করলে প্রথম ধাপের কাজ আমাদের কিন্তু শেষ, অ্যাকাউন্টে চলে আসলো। এবার কাজ হচ্ছে আপনি কোন কলেজে ভর্তি হবেন সেই কলেজটা নির্বাচন করা। তো আপনার যদি ফার্স্ট টার্গেট থাকে কোনো প্রাইভেট কলেজ, তো একটাই প্রথম চয়েস দিবেন, আর যদি সরকারি গভর্নমেন্ট থাকে সেগুলো আগে দিবেন। আপনার অবশ্যই রেজাল্ট কেমন আছে সেগুলো একটু বিবেচনা করে দেখে নেবেন কোন কলেজ কেমনটা নেয়। তো আমি প্রথমে যখন দিয়েছি তখন কিন্তু বলতেছে যে হচ্ছে না, তার মানে আগে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য আমি বিকাশে চলে আসলাম। আপনি পেমেন্ট মেথডটা আরও অনেক আছে, আমি বিকাশ থেকে দেখাচ্ছি। বিকাশে আসার পর এখান থেকে আপনি এক্সন ক্লাস অ্যাডমিশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যশোর দিয়েছি, আমার যে এই লোকেশন সেটা দিয়েছি, তারপরে কত সালে পাস সেটা দিয়েছি, তারপরে এখানে রোল নাম্বার ওনার দিয়েছি, তারপরে স্টুডেন্টের মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি। তো এটা টোটালি কমপ্লিট করে বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমার প্রসেস চলে আসতেছে। তো প্রসেসে ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে যে আমার ব্যক্তির নাম বা স্টুডেন্টের নাম, তারপর 220 টাকা পেমেন্ট করতে হবে, প্লাস চার্জ সহকারে 3 টাকা, 223 টাকা এই হচ্ছে খরচ। তো পেমেন্ট আমাদের করা কমপ্লিট। আপনি যদি এখানে যে ডাউনলোড অপশন আছে পেমেন্টের সেটা রাখলে না হলে না, তাহলে আবেদনে গেলাম। এখান থেকে আবেদনে যাওয়ার পরে জাস্ট আবার আবেদন করুন, সেখানে যাওয়ার পরে এবার আপনি কোন কলেজটা চয়েস করবেন সেটা দিবেন। তো যশোর আমি আমার বোর্ড দিয়েছি, যে বোর্ডের থেকে জেলা দিয়েছি, থানা দিয়েছি, তারপরে কোন কলেজ দিতে হবে সেটা দিয়ে দিয়েছি। তো আমার পছন্দ মতো যে স্টুডেন্ট সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কলেজে ভর্তি হবে, সো কোন সাবজেক্টে সেটা চয়েস করে দিবেন। তো সে সায়েন্স নিয়ে চায়, তো সায়েন্স নিয়ে তার কমপ্লিট দিয়ে দিয়েছি। এরপরে মিনিমাম 5টা কলেজ চয়েস দিয়ে তারপরে সাবমিট করতে পারবেন। তো ইচ্ছা মতন আপনি দিয়ে দেবেন। যদি কারো প্রাইভেট কলেজ মানে ভর্তি করার টার্গেট থাকে যে আমি একটাই হবো, তাহলে সেই ফার্স্ট টার্গেট সেটা দিবেন, দেন বাকি 4-5টা আপনি ইচ্ছা মতন দিয়ে দিলেন। আর যাদের গভর্নমেন্টের চয়েস দেওয়ার ইচ্ছা থাকবে তারা আপনার রেজাল্টের উপর ভিত্তি করে ভালো ভালো কলেজগুলো আগ পাস করে দিয়ে দিবেন। ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট এভাবে আসবে, তো এভাবে আপনি 5টা দিয়ে দিবেন। তো আমি এই চয়েসগুলো ধাপে ধাপে দিয়ে দিচ্ছি। যাদের এটা কিন্তু অনেক ভালোভাবে বিবেচনা করবেন যে আপনার পয়েন্ট কম আছে বাট আপনি ভালো একটা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন দিচ্ছেন, এটা আপনার হবে না। সো ফাউকাজ আপনার দেওয়ার কোনো মানেই হয় না। সো চেষ্টা করবেন যে আপনার রেঞ্জের ভিতরে কোনটা আছে সেটা আপনি অবশ্যই সিলেক্ট করবেন, তারপরেই দিবেন। আপনারা চাইলে আবার এখানে আরও একটা সিস্টেম আছে, আপনি সায়েন্স থেকে আর্টসে আসতে চাইলে সেটাও করতে পারবেন বা ঘোরাই দিতে পারবেন। তো যাই হোক 5টা হয়ে গেল, সাবমিট করে এগিয়ে যান, ক্লিক দিলাম, তারপর ঠিক আছে এগিয়ে দিলাম। তো এবার পিডিএফ ডাউনলোড করে নিব। তো এই হচ্ছে মূলত প্রসেস। আমি দ্রুত কেন করছি জানেন, মানে ছোট্ট একটা ভিডিওর মতো আপনারা দেখতে পারেন, বেশি কিছু এখানে দেখানো নাই, জাস্ট এখানে ডাউনলোড করে ফেললাম। এবার এটা প্রিন্ট করে আমার স্টুডেন্টদেরকে দিয়ে দিব। আমার যেহেতু স্টুডিও এখানে সবাই কম বেশি আসে, তো এইভাবে আমরা মূলত কাজ করে থাকি। তো অনেক সময় ব্যস্ত থাকার কারণে হয়তো ভিডিও দিতে পারি না। তো প্রতিনিয়ত মাঝে মাঝে দেখবেন এরকম ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই এবং দ্রুত সবাই অ্যাডমিশন কমপ্লিট করুন। তো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, টেক কেয়ার।